স্বপন দেখার জায়গা পাও না, স্বপনের ঘটা দেখেছে লোককে। যত মাজারের মানত, একটাও বেটা ছেলের লোভ, সব মায়া লোকের মানত। মাজারের যত মানত একটাও বেটা ছেলের নয়, সব মায়া লোকের। কথাটা ভালোভাবে শোনেন। তাহলে কোন পীরের মাজারে মানত মানার জন্য বলুন স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে না? হবে না। ছেলে কালামও পেয়েছ, হঠাৎ করে বলছো যে মানত মেনেছি, মোরগ দিব, মোরগ দেব, তোমার বাপের ঘর থেকে নিয়ে দেবে। স্বামীকে নাজেহালে ফেলিও না, স্বামীকে বিপদে ফেলিও না। হ্যাঁ, স্বামী বিপদে পড়বে না, অর্থের অকুলান হবে না। যদি খুব শখ থাকে মানত মানার, আল্লাহর দরবারে মানত মানো। আমার ছেলে অসুস্থ, সুস্থ হলেই আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি 2টো রোজা করব। মানত যদি মানতে হয়, অর্থ অপচয় হবে না, স্বামীর উপরে জুলুম হবে না, অত্যাচার হবে না, স্বামী তোমার প্রতি নারাজ হবে না। মানত মানো, ইয়া রব্বে কায়নাত, আমার জমিতে ফসল হয় না, আমার সন্তানাদি হচ্ছে, বাঁচে না। এবার যদি একটা বেটা বা বিটি হয় তো খুদ করার নিয়ত আর নাকও ফোড়াবো না, কানও ফোড়াবো না। আল্লাহ আমি দীর্ঘ কন্টিনিউ 1 মাস যাবত রাত্রিবেলায় গোটা পৃথিবী শুয়ে থাকবে, আমি একাই তোমার বান্দি বিছান ছেড়ে তোমার উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজ পড়ব। এগুলা মানত মানো, ওগুলা ঢঙে কুলাই না। মানত মেনেছি কতিদি মানত মেনেছে, বিষেছে খুব, কিন্তু উপায় নাই, বাড়িওয়ালি মানত মেনেছে। দেখছি তো টোটোর ছাতের উপরে কাঠের বোঝা, ওর উপর আবার হাঁড়ি আর পাতিলা। তো কেউ যদি বলছে তো ওখানে রেঁধি খাবি, তো এখানে রেঁধি খাইলে, ওখানে তো রেঁধি খেতেই যাচ্ছি, বাড়িতে রেঁধি খাইলে কেন? তো যে মা ওই আবার হয় নাকি, ওই আবার হয় নাকি, পীর সাহেবের মাজারের পাঁজরে পুকুর খল গোলা করি কাঁদবো, ছেলেটাকে ধুইলাতে কড়া করি দিব। দেখা ধুইলাতে কেন, কাঁদোতে কড়া করি দেখা। এরকম মানত মানা বন্ধ করে দাও, এরকম মানত মানা যায় নয়। মানত মানার জন্য 2টো প্লেস উৎকৃষ্ট। 1 নাম্বার প্লেস হচ্ছে খোদার ঘর মসজিদ। খাসি মানত মানো মসজিদে, মোরগ মানত মানো মসজিদে। আরো যদি হসব থাকে তাহলে মানত মানো নবী মুস্তাফার মাদ্রাসায়। ফিকহ শাস্ত্রে লেখা আছে মসজিদে মানত মানলেও নেকি পাওয়া যাবে, মাদ্রাসায় মানত মানলেও নেকি পাওয়া যাবে। কিন্তু মসজিদে মানত মেনে যে নেকি পাওয়া যাবে, মাদ্রাসায় মানত মানলে তার চাইতে বেশি নেকি পাওয়া যাবে, বেশি নেকি পাওয়া যাবে। আজ পর্যন্ত কোন মাকে দেখলাম না যে মাদ্রাসায় মানত মেনেছে। কেন? ওই যে গা ধুইতে পাবে না, গড়াগড়ি দিতে পাবে না, ছেলের মুখে ধুইলা দিতে পাবে না, পীরের মাজারের সামনে পড়ে থাকা আগরবাতি জ্বালা ধুইলা হয়ে ছেলে জিভাতে ঢাকেছে। কতি পেলা হাদিস, কতি পেলা দলিল? কে বলেছে তোমাদেরকে মাটি খাওয়া হারাম? মাটি খাওয়া হারাম। মাটি যদিও পবিত্র কিন্তু খাওয়া জায়েজ নয়। আর ওই পীরের মাজারের সামনে পড়ে থাকা মাটি নেই, ছেলে জিভাতে দিয়ে দিলে তোমার বাপের ঘরের ফতোয়া। সতর্ক হও, স্বামীর প্রতি কোনো মহিলা নির্যাতন করার চেষ্টা করিও না।
মানত মানার আগে স্বামীর অনুমতি লাগবে, নফল নামাজ পড়ার আগে স্বামীর অনুমতি লাগবে, নফল রোজা করার আগে স্বামীর অনুমতি লাগবে, কোন জায়গায় মানত মানার আগে নিজের স্বামীর অনুমতি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের মা এবং বোনেদেরকে এই জ্ঞান, এই বিবেক, এই বুদ্ধি অর্জন করার যেন তৌফিক দান করেন। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। রূপরামপুরের জালসা ঘুমেছে, রূপরামপুরের জালসা মুরারই থানার দুটি ব্লক, মুরারই 1, মুরারই 2। মুরারই 2 মানে পাইকর। এই দুটো ব্লকের মধ্যে যত জালসা হয় তার মধ্যে ঐতিহ্যবাহী জালসা হচ্ছে রূপরামপুরের জালসা। এই বছর শুনলাম নাকি 26 মুন গোস শ্রীরামপুরে, এই গত রাতে হইল 26 মুন গোস্তের খানা করা জালসা শ্রীরামপুরে। তবুও রিপোর্ট নিলাম দুইটাই শেষ। গতকালকে ইদলাকপুরে এক বক্তা ছিল বলছে 35,000 টাকা দাম। ইদলাকপুরে একটা বক্তার দাম 35,000। আমিও ছিলাম ওখানে। তো 35,000 টাকা বক্তা দিয়েও 12:30টার মধ্যেই জালসা শেষ। খুটকালে কিছুদিন আগে জালসা করলাম, 1টার সময় জালসা শেষ। নয়াগ্রামে 3 ফাল্গুন জালসা হলো, 2টোর সময় জালসা শেষ। কাসিল্লা মাদ্রাসায় মাঘ মাসের 4 তারিখ জালসা হলো, 5 তারিখ রাত্রি 1:30টায় শেষ। সিধর মহিলা মাদ্রাসায় জালসা হলো, রাত্রি 1:30টায় শেষ। একটাই জালসা যেটা ঐতিহাসিক জালসা, যেই জালসা হচ্ছে ছাওয়াল বাবার দরবারে। পীর সাহেবের নাম আগে ছিল ছাওয়াল বাবা, শুনেছেন এই পীর সাহেবের নাম? এখন নাম হয়েছে নতুন কারামাতুল্লাহ, কিন্তু ছাওয়াল বাবা বলে আমরা চিনি এবং জানি। দীর্ঘদিন ধরে এই ছাওয়াল বাবা হিসাবেই তার নাম সুনাম আছে। ছাওয়াল বাবা মানে কি? মুরব্বী পীর লয়, জুয়ান পীর লয়, ছোট ছেলা পীর। সুবহানাল্লাহ বলে। ছোট ছেলা পীর, তার জন্য ছাওয়াল বাবা। আচ্ছা, ছোট ছেলা কি পীর হইতে পারে? ছোট ছেলের পক্ষে কি পীর হওয়া সম্ভব? পীর হওয়া সম্ভব। দলিল কোথায় আছে? এই দলিলটা নোট করুন। এই ঐতিহ্যবাহী জালসা রাত্রি 12টায় শেষ হয় না, 1টাতেও ভাঙে না। আর কিজি ছাওয়াল বাবার কারামত, ভোর 4টা পর্যন্ত লোক পালায় না। সুবহানাল্লাহ বলে। এটা ওনার কারামত, এটা ওনার বিরাট কারামত। যেমন মা বোনরা টুকটুক করি তাকে আছে, আপনারাও ঝাকাস চোখে দেখছেন। আপনারা তো পালাবেন না, পালাবেন না। এখন আবার নতুন করে বিছান থেকে উঠিয়ে আসছে। মেলা দেখলাম রাস্তায় এসছে, আমি ওই দেখতে দেখতে এলাম। আমিও বললাম যে চলো তোমাদের সাথে আমিও যাচ্ছি, একসাথে ঢুকছি, তোমরাও পালাবে আর আমিও পালাবো। যাই হোক, জাজবা নিয়ে ভক্তি ভরে জোরে সোরে সবাই মিলে নবী মুস্তাফার উপর একবার দুরূদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা এই ঝিম ধরা দুরূদ শরীফ পড়েন না, জোরে জোরে পড়েন বেটা ছেলের মতন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ছিলেন, কিভাবে পড়লেন আপনারা আমি বুঝতে পারলাম না, শুধু আরেকবার পড়িলেন আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা ও বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। সুবহানাল্লাহ বলা যাবে না? মেলাক্ষণ থেকে বলছেন, তার লেগে লজ্জায় বলতে বলিয়ে না। যদি হাফসি না গেলছেন তো আরেকবার জজবা নিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, এটা জোরে জোরে বলবেন। ও বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি তোমারে নামের গুণে তোমারে নামের গুণে আগুন হয়ে গিলানিতে জন্ম তোমার তরিকাতে কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি সে তো হন তোমার পিতা উম্মুল খায়র মা ফাতেমা সে হন তোমার জননী তোমার নামের গুণে মা জননী কোরআন পড়েন গর্বে লয়ে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়ালেন। মা জানে না ছেলের গুণ সে হয় গর্ভ ধারিণী তোমারে নামের গুণে আগুন হয়ে যায় পানি। সব হলো তোমাদের গুটাগুটি হলো। এবার বসো। বাচ্চা ছেলে পীর মুখস্থ করবেন আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তায় চলছেন, পথে চলছেন, ঘাড়ে ব্যাগ আছে, হাতে লাঠি আছে। তেনার চোখের সামনে মাঠের মধ্যে একটা বাচ্চা ছেলে খেলাধুলা করছে। বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলেটা খেলাধুলা করছে কেমন ভাবে, একটা মাটির গোটা হাতে, মাটির গোটা হাতে, মাটির গোটাটাকে নিয়ে ওপর দিকে ছুড়ে দিল, ছুড়ে দিল। এই ছুড়ে দেওয়ার পর মাটিতে ধারাস করে পড়ছে তো কান্না করছে। আর ওই মাটিটাই যখন হাতে লুফে নিচ্ছে তো হাসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাস্তা দিয়ে যেতে যেতে বাচ্চাটার সামনে দিয়ে ক্রস করে যাবে, তাকে অতিক্রম করে যাবে। মনে মনে ভাবতে লাগলো যে আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি।